যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে, অনেকেই শুনতে চাচ্ছেন আমাদের থেকে। কথা হচ্ছে এ বিষয়ে এর আগেও আমরা স্পষ্টভাবে বলেছি যে এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের ক্ষমতার অভিলাষ নেই। 17 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় 133 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের পেশাগত জীবন আছে। সবাই সেখানে ফিরে যেতে চাই। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করা, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা যে সংস্কারের কথা বলেছি সেটা ছিল এক দফা সংস্কার। শেখ হাসিনার সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। এক দফার মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, জনগণ নির্বাচন বা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো তাহলে 7 জানুয়ারি নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিলুপ্তের জন্য। যে ব্যবস্থা বিদ্যমান আছে যদি এটা সংস্কার করে দিয়ে না যেতে পারি তাহলে যে দলই ক্ষমতায় আসুক, স্বৈরতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও স্বৈরাচার হতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, পুনর্গঠনের যে প্রস্তাবনা মানুষের মধ্য থেকে আসবে সেটার বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।